সোমবার আসার কথা শোনালো মালদা হাওয়া অফিস। বৃষ্টির পূর্বাভাস দিলেন মালদা হাওয়া অফিসের অধিকর্তা তপন কুমার দাস। তিনি জানান, এই মুহূর্তে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, যা আগামী 24 তারিখ শক্তি সঞ্চয় করবে। এরপর সেই নিম্নচাপের প্রভাবে আগামী 25 তারিখ থেকে বৃষ্টি হতে পারে মালদায়। বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, তাই বজ্রপাতের সময় সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিলেন তিনি। এই মুহূর্তে একটা আশার আলো দেখা গেছে। আমাদের বে অফ বেঙ্গল, সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গলের উপর একটা নিম্নচাপ তৈরি হতে যাচ্ছে। আগামী দুদিনের মধ্যে ওটা লো তৈরি হয়ে যাবে এবং নেক্সট আবার 48 আওয়ার্সের মধ্যে ওটা ডিপ্রেশন তৈরি হওয়ার সম্ভাবনা আছে। মোটামুটি 24 তারিখ নাগাদ 24 তারিখ নাগাদ ডিপ্রেশন ফর্মেশন হয়ে গেলে আমরা 25 তারিখ থেকে বৃষ্টি পাবো আশা করছি। এখন টেম্পারেচার ওই আপনার মিনিমাম টেম্পারেচার 25-26 আর ম্যাক্সিমাম টেম্পারেচার ওই 30-32-এর মধ্যে ঘোরাফেরা করছে। পাবলিককে সচরাচর ঘরে থাকতে হবে, গাছের তলায় ভুল করেও যাবে না। যদি থান্ডারস্টর্ম বেশি পরিমাণে হয় তাহলে সবসময় নিরাপদ জায়গায় থাকবে। সাঁওতালি ভাষায় পঠন পাঠনরত ছাত্রছাত্রীদের বিভিন্ন দাবিতে মালদার পাকুয়াহাট ডিগ্রি কলেজে ডেপুটেশন। সোমবার ডেপুটেশন দিলেন আদিবাসী সোশিও এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের সদস্যরা। এদিন তারা বেশ কয়েকটি দাবি তুলে ধরে পাকুয়াহাট ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত টিচার ইনচার্জের হাতে তাদের ডেপুটেশন কপি তুলে দেন। দাবিগুলির মধ্যে অতি শীঘ্রই পাকুয়াহাট ডিগ্রি কলেজে সাঁওতালি বিভাগে পূর্ণ সময়ের অধ্যাপক নিয়োগ, নির্ধারিত সময়ের মধ্যে সাঁওতালি ভাষার পঠন পাঠনরত ছাত্রছাত্রীদের দ্বিতীয় সেমিস্টারের ব্যবস্থা করা ইত্যাদি ছিল অন্যতম। সাঁওতালি বিভাগ পাকুয়াহাট ডিগ্রি কলেজে চালু হয়েছে, সেই মোতাবেক ছেলেমেয়েরা ছাত্রছাত্রীরা ভর্তি হয়েছে। এখন পর্যন্ত এই পাকুয়াহাট ডিগ্রি কলেজে সাঁওতাল বিভাগে প্রফেসর নিয়োগ হলো না, পঠন পাঠনও চালু হলো না। কিন্তু ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হয়ে গেল। তাদেরকে একটা নোটিফিকেশন জারি করে তাদেরকে জানানো হয়েছে যে সেকেন্ড সেমিস্টারে আপনারা পরীক্ষা দিতে পারবেন সাঁওতালি বিভাগে। কিন্তু তাদের পড়াশোনার জন্য বা প্রফেসর নিয়োগের করার জন্য কবে থেকে শুরু হবে, কবে প্রফেসর নিয়োগ হবে, সেটা সদিচ্ছা তাদেরকে কোনো কোর্টটা দিতে পারছে না, বা শুধু কথাবার্তায় আশ্বাস দিয়ে যাচ্ছে। এখানকার স্টুডেন্ট ছেলেদের ডাকে আমরা আশেকা মালদা জেলা কমিটি উপস্থিত হয়ে আজকে তো ইনচার্জকে পেলাম না, তো দায়িত্বপ্রাপ্ত সোমেন স্যার জিওগ্রাফির, তাকে আজকের দিনের মতন ইনচার্জ রেখে তার কাছে আমরা স্মারকলিপি জমা দিলাম। মালদার আম এখনো পরিপক্ক হয়নি, এই সুযোগে বাজারে ছেয়েছে মালদায় কাঁচা মিঠা আমে। বাজারে সেই আম বিক্রি হচ্ছে হু হু করে। আমের জেলা হিসেবে মালদার সুখ্যাতি রয়েছে বিশ্বজোড়া, কিন্তু এখনো মালদার পরিপক্ক সুস্বাদু আম বাজারে নামেনি। পরিবর্তে বাজার দখল করেছে বাইরের আম। তবে সমস্ত আমের মধ্যে বাজারে এখন রাজ করছে মালদার কাঁচা মিঠা আম। সেই আমের দাম মালদার খোলা বাজারে বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি দরে। কাঁচা মিঠে সেই আম কিনতেই এখন বাজারে ভিড় জমাচ্ছেন আম প্রেমীরা। তাই মালদার কাঁচা মিঠা আম বিকোচ্ছে হু হু করে। মালদার আমের বাজারে এখন মালদার আম কোনো সাইজ হয়নি, পোক্ত হয়নি আম। তো কোন আমটা বাজারে বিক্রি হচ্ছে এখন? এখন বাজারে বিক্রি হচ্ছে কাঁচা মিঠা আম। মালদার, এটা মালদা লোকাল আম? মালদার লোকাল আম, চাহিদা ভালো হয়েছে। কত টাকা কেজি? 80 টাকা কিলো। এখন আমাদের মালদার কোনো আম নাই, মালদার খালি কাঁচা মিঠা, এছাড়া কিছু আদার নাই, সব কিছু গোপালভোগ, হিমসাগর, ন্যাংরা কাঁচা মিঠা বিক্রি হচ্ছে আজকে 70-60। মালদার আমার অবস্থা খারাপ আছে, এখন শুধু বাইরের আম নামছে। আর লোকাল আম? লোকাল আম বলতে কাঁচা মিঠা শুধু, ওটাই বাজারে প্রথমে, ওটাই প্রথম বাজার। কত টাকা কেজি? 70 টাকা 80 টাকা কিলো। কেমন ডিমান্ড মানুষের? ওটা এখন ভালো ডিমান্ড, ভালো চাহিদা আছে না?